অপূর্ব সুন্দর দেখুন মেঘমালা শ্রাবণের আকাশে, যেন রং তুলির ক্যানভাস কেউ সৃষ্টি করেছে। আমি 360 ডিগ্রি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে, এটা বলার জন্য যে পুরীর খুব কাছেই 50 কিলোমিটার দূরে আপনার দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের ওপর দেখতে পাচ্ছেন একটা ওয়েল মার্কড ডিপ্রেশন তৈরি হয়েছে, মানে নিম্নচাপ তৈরি হয়েছে, এবং তাকে কেন্দ্র করে ঘূর্ণি আকারে বায়ু ঘুরছে। লেভেল প্রেসার এই মুহূর্তে আপনার হচ্ছে 993 MB, মানে 993 MB মিলিবার। রেখে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন পুরো যে সিস্টেমটা, যে এয়ার সিস্টেমটা রয়েছে সেটা ঘূর্ণি আকারে ঘুরে চলেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন রানীচক থেকে ঘাটাল ফেরার সময় প্রায় বৃষ্টি হচ্ছে, এখন আর বৃষ্টিটা থেমেছে। আর আমার পেছনে মানে একটা অনন্য সুন্দর একটা আকাশ এই মুহূর্তে পেয়ে থমকে দাঁড়িয়ে গেছি গাড়িটা নিয়ে, আপনাদেরকেও সে দৃশ্য তুলে ধরছি। যারা চ্যানেলটা দেখছেন এক্সপ্লোর অনবদ্য, তাদের জন্য বলবো একটু চ্যানেলটার জন্য একটু অন্তত আপনাদের সাপোর্ট করবেন, লাইক শেয়ার করবেন ভিডিওটা। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। তো আপাতত দেখতে থাকুন। আপনারা জানেন শ্রাবণ মাস পড়ে গেছে, তাও সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না। আর আষাঢ় মাসে তো একদম যেটা বলে মানে ভয়ঙ্কর রকম ডেফিসিট রয়েছে বৃষ্টিপাতের। আর এইগুলো কেন বলছি আপনাদেরকে আরও জানাই যে এবারে উত্তরবঙ্গ আপনারা জানেন আজ থেকে 1 মাস আগে থেকেই কিন্তু সেখানে বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। কিছু কিছু জায়গায় বন্যার পরিস্থিতি কিন্তু কন্টিনিউ রয়েছে। আর ঠিক উল্টো দিকে দক্ষিণবঙ্গে কিন্তু রীতিমতোভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি ঘাটতি রয়েছে, রেনফল ডেফিসিট রয়েছে, এবং সেটা কোনো কোনো জেলায় 50%-এরও ওপরে। এটা অত্যন্ত একটা মারাত্মক ব্যাপার। আমাদের আপনারা জানেন যে মনসুনের ওপর আমাদের অর্থনীতি নির্ভরশীল, তাই এই বর্ষাকালেতে মৌসুমি বায়ুতে যদি বৃষ্টিপাতটা ভালো মতো না হয় তাহলে কিন্তু তার প্রভাব আমাদের তো চাষবাসে পড়বেই এবং আমাদের অর্থনীতিতেও ডিরেক্টলি পড়তে চলেছে। আজ বিকেলের পরিবেশটা আপনাদেরকে বর্ষার আকাশ দেখাচ্ছি। এই মুহূর্তে 4:30 বাজছে, আছি দাসপুরের জ্যোৎকারামগড়ে। দেখুন কি অপূর্ব সেই দৃশ্য, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং তারপরে রোদ বেরিয়ে যাচ্ছে, এবং আকাশটা দেখতে পাচ্ছেন বৃষ্টির পর অসাধারণ সুন্দর একটা নান্দনিক একটা অনুভূতি। আর ওই দিকে রীতিমতো মেঘ করেছে, হয়তো আর 5-10 মিনিটের মধ্যে এখানেও বৃষ্টি শুরু হয়ে যাবে। রানীচক থেকে ঘাটাল ফেরার পথে দেখতে পাচ্ছেন আবার ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর আকাশের অবস্থাটা দেখুন, রোদ বৃষ্টির খেলা এটা চলছে আজ শুক্রবার বিকেলে। আর যেটা বলার যে আইএমডি থেকে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে শনি ও রোববার। আজ সকাল থেকেই বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়েছে। আজ শুক্রবার সারাদিন ধরেই বৃষ্টিপাত চলছে। মনে করা হচ্ছে যে পশ্চিমের জেলাগুলোতেও ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে, এবং যে সমস্ত নদী মানে পশ্চিম থেকে পূর্ববাহিনী যে সমস্ত নদীগুলো রয়েছে দক্ষিণবঙ্গের, তো তাতে জলপ্রবাহ আগের থেকে বাড়তে চলেছে। এটা একটা ভালো খবর। মেঘকে ভেদ করে হালকা হলেও দেখতে পাচ্ছেন সূর্যরশ্মি ঠিকরে বেরিয়ে আসছে আপনার ভূপৃষ্ঠের দিকে। যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, বর্ষাকাল যখন তখন বৃষ্টিপাত শুরু হয়েছে, অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন, আর সঙ্গে পারলে রেনকোটটাও রাখবেন। বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে চলে এসেছি এক্সপ্লোর অনবদ্যর নিজস্ব সিস্টেম। তো সেখানেতে আপনাদেরকে উপগ্রহ মানচিত্রে নিয়ে চলে যাচ্ছি। এই মুহূর্তে হচ্ছে আপনার বাজে স্যাটারডে 20 জুলাই এবং 12টা AM। তার মানে বুঝতেই পাচ্ছেন যে শুক্রবার গভীর রাত্রি বা রাত্রি 12টাতে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে চলে এসেছি। আপনাদেরকে এটা বলার জন্য যে পুরীর খুব কাছেই 50 কিলোমিটার দূরে আপনার দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের ওপর দেখতে পাচ্ছেন একটা ওয়েল মার্কড ডিপ্রেশন তৈরি হয়েছে, মানে
নিম্নচাপ তৈরি হয়েছে এবং তাকে কেন্দ্র করে ঘূর্ণি আকারে বায়ু ঘুরছে। তো লো প্রেসার এর প্রেসার কত সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। লেভেল প্রেসার এই মুহূর্তে আপনার হচ্ছে 993 MB, মানে 993 MB মিলিবার। রেখে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন পুরো যে সিস্টেমটা, যে এয়ার সিস্টেমটা রয়েছে সেটা ঘূর্ণি আকারে ঘুরে চলেছে। আর এই ডিপ্রেশনের দরুন যেটা বলার, যে বৃষ্টিপাত আজ সকাল থেকেই হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গেও, এবং কাল শনি এবং রোববার হেভি যে রেনফল বা ব্যাপক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। আর এইগুলো কেন বলছি আপনাদেরকে আরও জানাই, যে এবারে উত্তরবঙ্গ আপনারা জানেন আজ থেকে 1 মাস আগে থেকেই কিন্তু সেখানে বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। এখনও বন্যা কিছু কিছু জায়গায় বন্যার পরিস্থিতি কিন্তু কন্টিনিউ রয়েছে। আর ঠিক উল্টো দিকে দক্ষিণবঙ্গে কিন্তু রীতিমতোভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি ঘাটতি রয়েছে, রেনফল ডেফিসিট রয়েছে, এবং সেটা কোনো কোনো জেলায় 50%-এরও ওপরে। এটা অত্যন্ত একটা মারাত্মক ব্যাপার আমাদের। আপনারা জানেন যে মনসুনের উপর আমাদের অর্থনীতি নির্ভরশীল, তাই এই বর্ষাকালেতে মৌসুমি বায়ুতে যদি বৃষ্টিপাতটা ভালো মতো না হয় তাহলে কিন্তু তার প্রভাব আমাদের তো চাষবাসে পড়বেই এবং আমাদের অর্থনীতিতেও ডিরেক্টলি পড়তে চলেছে। শুক্রবার রাত্রি 12টায় দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্নতা কলকাতা এবং তার আশেপাশের দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটিভাবে রাত্রিবেলাটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার। আর তবে কাল সকাল থেকে বর্ষার কিন্তু বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এই যে আপনার বে অফ বেঙ্গলের ঠিক উত্তর পশ্চিম কোণেতে একটা ডিপ্রেশন তৈরি হয়েছে আমাদের উড়িষ্যা কোস্টের কাছে, আর তার দরুন কিন্তু দক্ষিণবঙ্গে ভালো মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 4 দিনের মধ্যে। তো এটা একটা ভালো খবর, কেননা আপনারা জানেন দীর্ঘদিন ধরেই বৃষ্টিপাতের একটা অনিশ্চয়তা চলছে, বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ভালো হচ্ছে না। আর আরও যেটা বড় ব্যাপার সেটা হলো যে এই মুহূর্তে আপনারা জানেন যে বর্ষাকালের আষাঢ় মাস শেষ হয়ে গিয়ে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, আর আষাঢ় মাসে তো বৃষ্টিপাত হয়নি। তো আমাদের যে দক্ষিণবঙ্গে যে সমস্ত রিভারগুলো রয়েছে যেগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে গেছে, তো এই সমস্ত নদীগুলোতে কিন্তু একেবারেই জল নেই বলতে গেলে। তবে এই যে বৃষ্টিপাতটা সম্ভাবনা রয়েছে যেটা হবে বলে মনে করা হচ্ছে, এবং শুক্রবারও কিছুটা হয়েছে, আর শনিবার রোববার সোমবার ভালো বৃষ্টিপাত হওয়ার কথা। এই দরুন কিন্তু আমাদের দামোদর যে রিভার বেসিন রয়েছে তার নিম্ন অববাহিকা ভালো পরিমাণ বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে, সম্ভাবনা রয়েছে, এবং তার দরুন যেটা মনে করা হচ্ছে যে নদীগুলোতে প্রবাহেতে কিন্তু জলের পরিমাণ বাড়তে পারে। একটা কিন্তু ভালো হচ্ছে খবর, অন্তত এতদিন পর পাওয়া গেল। এবার দেখা যাক যে কাল মানে আগামীকাল শনিবার থেকে, যে আগামীকাল বললে ভুল হবে, এখন শনিবার পড়ে গেছে রাত্রিবেলা, তো শনিবার রোববার কিংবা সোমবার কেমন বৃষ্টিপাত হয় বা আগামী 1 সপ্তাহতে কী ধরনের বৃষ্টিপাতের প্যাটার্ন দেখা যায় সেটাই দেখার। তো আমরা আশাবাদী যে এবারেও ভালো বৃষ্টিপাত হবে। তো এই আশা নিয়েই আপাতত রাখছি, আর আপনারা অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তো বৃষ্টি সম্পর্কে একটা পূর্বাভাস দেওয়ার ব্যাপার ছিল, কী ধরনের বৃষ্টিপাত হতে চলেছে উইকেন্ডে। আর আবার বলছি 2-3 দিন কিন্তু ভালো বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে, কেননা বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আর এতক্ষণ ধরে তো আপনারা এক্সপ্লোর অনবদ্যতে ছিলেন, তো বেশ কিছু তথ্য দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক করবেন, আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তারা অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে সমস্ত ধরনের নোটিফিকেশান এই চ্যানেলের পান। আর আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই বর্ষাকালেতে এক্সপ্লোর অনবদ্য। আপাতত রাখছি, ঘাটাল থেকে টাটা।